গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু আর মোটামুটি ভালো আছি। আর তো আজকে শনিবার, এখন টাইম বাজবে 11টা বাজতে 15 মিনিট বাকি। আর সকালে ব্রেকফাস্ট করলাম, একটা রুটি খেলাম চা দিয়ে। তারপরে এই যে মনার সাথে একটু খেলা টেলা করছিল, ওকে ঘুম পাড়াচ্ছিলাম, কিন্তু ও ঘুমোচ্ছে না। ওর অভ্যাস হয়ে গেছে ওকে মানে হাঁটিয়ে হাঁটিয়ে ঘুম পাড়াতে, না হলে ওর ঘুমটা হয় না। ওর মাসি ওকে ঘুম পাড়াবে। তো ঘুমোলে আমার অনেক কাজ আছে। আর আজকে তো শনিবার, আজকে এই বৃহস্পতির পুজো করবো, বৃহস্পতির পুজো দেবো। তো অনেকদিন ধরে আমাদের মানে বেমার টেমার ছাড়ছে না, একের ওপর একটা সবারই বেমার হয়ে যাচ্ছে। তো ভাবলাম না একটু পুজোটা করি, পুজো টুজো করলে অনেক অসুখ বিসুখ যায়, ঘরে একটু ভালো পজিটিভ কিছু আসে। তো তাই। আর বাবাও বলছিল অনেকদিন থেকে পুজো দিতে, দুবার তো দিয়ে দিলাম আমি, আর এবার নিয়ে 3বার হবে। আর সামনে তো আষাঢ় মাসও আছে, তো আবার পুজো দেওয়া হবে। যাই হোক, পুজো দিতে আমার ভালোই লাগে। আর আগে তো অনেকটাই পুজো দিতাম আমি, এখন পুজো দেওয়া হয় না। আর আগে অনেকবার মানে প্রায় দেওয়া হতো, মাসে অনেকবারই দেওয়া হতো। তো যাই হোক, ঘর মুছামুছি করবো। সকালে বাজার টাজার আনা হয়ে গেছে। ও তো এখন মনা ঘুমালে আমি যাব ঘর মুছামুছি করবো, স্নান করবো, যাবো ঠাকুর ঘরে পুজো দিতে। তো চলো তোমরা দেখতে থাকো আজকে কি করি কি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আজকে কিন্তু অনেক সুন্দর ওয়েদার করেছে। অনেক সুন্দর বলতে মানে ওয়েদারটা ঠিকই আছে, কিন্তু গরমটা অনেক বেশি। আমার মানে কি, এত গরম সহ্য করা যায় না, ভালো লাগে না এত গরম। মানে আমাদের হেবিট নেই না, আমাদের সবেরই। একবার বৃষ্টি দেয়, আবার অনেক রোদ দিয়ে দেয়, মানে আমাদের আসামের ওয়েদারটা এমনই। তো আজকে দেখলাম অনেক সুন্দর রোদ দিয়েছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে অনেক সুন্দর রোদ দিয়েছে, এদিকে আবার বাতাসও আছে, একটু হাওয়াও দিচ্ছে, দেখতে পাচ্ছ। আমাদের এদিকে কিন্তু অনেক বসলে অনেক হাওয়া আসে এখানে। আর এই যে বাজার এখন ছোবো না, কেবল স্নান করে ছোবো, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে ওর ঘুম নেই, এই যে ওর ঘুম নেই, মাসি এখন ওকে ঘুম পাড়াবে। তো চলো আমি যাই কাজে, দেখতে থাকো সারাদিন কি করি কি না করি। তো এই দেখো অনেক সুন্দর রোদ দিয়েছে, কাপড় না ধুয়ে থাকতে পারলাম না। এমনি তো কাপড় বের হয়েই, আজকে একটু বেশি বের হয়েছে। একটু মনার কাপড় থাকে, তারপরে আরও কাপড় ছিল। আর কাপড় ধোয়াটা অ্যাকচুয়ালি ডেলি হয় আমাদের। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যায় না, কারণ ডেলি মানে শেয়ার করা যায় না, কারণ মোবাইলটা তো সেটিং করা বা রাখা, এটাও একটা মানে টাইম অনেকটা চলে যায়। তাই ভাবলাম আজকে না একটু শেয়ার করে দিই কাপড় ধোয়াটা। আর একটা কথা বলে দিই, মেশিন থেকে হাতে ধুলে বেশি মানে টাইমটা একটু কম লাগে। দেখো মানে মেশিনে কাপড় দিয়েছিলাম, কিন্তু কারেন্ট চলে গেছে, তারপরে হাতে ধুয়ে দিলাম। এখন কারেন্ট আসলো, তারপরে আবার ড্রায়ারে দিলাম। অনেকটা সময় চলে গেছে। হাতে থাকলে তো, হাতে ধুয়ে দিলে তো অনেকটা সময় কিন্তু বেঁচে যায়, এটা তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে। যাই হোক, কাপড়টা ধোয়া হয়ে গেছে, আর অল্প বাকি আছে। তারপরে মনার সব কাজ টাজ কমপ্লিট, খাওয়ানো, স্নান করা সব কিছু হয়ে গেছে। এখনও ঘুমোলে বাকি কাজগুলো হয়ে যাবে। তো এই দেখুন স্নানও করে চলে আসলাম। আর একটু লেট হয়ে গেছে, কারণ অনেক কাজ ছিল, একটু মনার কাজ, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, কাপড় ধোয়া, তাই দেরি একটু হয়ে গেল। সব কিছু মানে গোছানো টোছানো হয়ে গেছে, শুধু পূজা দেওয়া বাকি আছে। তো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের একটু বোর লাগবে এত লং ভিডিও দিলে, তাই একটু শর্টকাটে দিচ্ছি। এই যে সব ধোয়াটা হয়ে গেছে, ফল টল। তো এবার দাঁড়াও পূজাটা করে নিই, ঘরটা বসিয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো পূজা দেওয়া কিন্তু আমার হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর কিছু ভুল ত্রুটি হলে সেটাও একটু কমেন্টে জানিও। আর এই যে এই দেখো এখন প্রসাদটা নিয়ে নিলাম সবাইকে দিয়ে, এখন আমি একটু খেতে বসে গেলাম প্রসাদ।
তো এই যে মার সাথে এখন প্রসাদটা খেয়ে নিলাম, তারপর দেখি মনা উঠে গেছে, ওর সাথে একটু খেলে টেলে তারপরে আমরা ভাত খেতে বসে পড়লাম। রান্না হয়েছিল মাছ, শস্য দিয়ে ছোট মাছ, আর এদিকে শশার তরকারি, এদিকে আছে মুসুর ডাল। তারপরে বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম দুই বোন মিলে। তো আমাদের একটু বাইরে কাজ আছে বাজারে, আর দুই বোন থাকলে কিন্তু আরও কোনো বান্ধবীরও দরকার পড়ে না। যাদের বাড়িতে কিন্তু বোন আছে ওরাই অ্যাকচুয়ালি বুঝবে কথাটা। আর এদিকে কিন্তু মানে যখন সূর্যটা অস্ত যায় না, তখন মানে আকাশটা এত ভালো লাগে, তাই ভাবলাম একটু ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। সেটা তো ক্যামেরাতে সারা জীবন থেকে যাবে ফেসবুকে। তো আমাদের কাজ যা ছিল তা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর বাইরে যা গরম লাগছে, কখন মানে বাড়ি যাব তেমন লাগছে। কাপড়টা খুলবো, ফ্রেশ হবো, তখন ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে কিন্তু এখন আমার বাড়ি গিয়ে দেখা হবে। তো মানে বাড়িতে আসি আগে আমি ফ্রেশ হয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ মুখটা কত কালো আমার হয়ে যায়, মানে গরম দিনে আমার মুখটা অনেক কালো হয়ে যায়, কারণ অয়েলি স্কিন আমার। এখন ফেস ওয়াশটা মুখটা ধুয়েলাম, এখনও ফ্রেশ ফ্রেশ লাগছে। তারপরে এই ফলটা কাটতে বসে পড়লাম। তোমরা অবশ্যই কিন্তু এই ফলটাকে কি বলে কমেন্ট করবে। আমরা তো পিস ফল বলি। আর এই ফলটা দেখবে অনেক মানে পাওয়াই যায় না এখন। তো মানে আগে তো পাওয়া যেত, এখন তো একদমই পাওয়া যায় না। আমি তো দেখি না বাজারে, কোনো সময় মানে দেখা যায় এটা, কিন্তু এটা খেতে আমার অনেক ভালো লাগে। আর ভিতরে যে কালারটা থাকে এটা তো আরও সুন্দর লাগে। তো যাই হোক কেটে নিলাম, আর এখন আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তো চলো আজকে কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, ফলো